আসসালামু আলাইকুম। লালা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজন চিকেন সসেজ। এই চিকেন সসেজটি ফ্রোজেন ফুড হিসেবে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। দেখুন আমার ঘরে বানানো চিকেন সসেজটি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেই। আমার চিকেন সসেজটি তৈরি করার জন্য লাগবে আমার বোনলেস চিকেন। আমার এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন আছে। আমি এটাকে ব্লান্ড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ জিঞ্জার পাউডার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ গার্লিক পাউডার। এই যে গার্লিক পাউডার দিয়ে দেব 1 টেবিল চামচ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চা চামচ ময়দা। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব আমি। এখন আমি দিয়ে দেব একটু অল্প পরিমাণে অলিভ অয়েল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, সয়াবিনও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। ভালোভাবে মেখে নেব। এখন আমি ভালো করে মেখে, আমার মনে হয় কি আমার ঝালটা একটু কম হয়েছে, তাই আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদের লাগলে আপনারা দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন। যেহেতু আমার ঝালটা একটু কম হয়েছে ভাবলাম, তার জন্য একটু দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা শেপে নিয়ে আসব, সম পরিমাণে যেন হয়, যার কারণে আমি এভাবে করে নিয়েছি যাতে সবগুলো সমান হয়, তার কারণে আমি এখানে ভাগ ভাগ করে নিয়েছি। আর দেখুন কিভাবে আমি এটাকে সসেসের মানে লম্বা যে শেপটা থাকে ওভাবে করে নিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়ে নেব। আপনারা সুন্দরভাবে এভাবে এটাকে এভাবে বসিয়ে তারপর এটাকে সুন্দরভাবে একদম এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নেবেন ফয়েল পেপারটা দিয়ে, যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে এখানে পানি ঢুকে যেতে পারে, যার কারণে পানি ঢুকে গেলে এখানে একটু কেমন যেন ফাঁপা ফাঁপা হয়ে যায়, দেখতে ভালো লাগবে না। যার কারণে সুন্দর করে মুড়িয়ে নেবেন, আর চকলেটের মতো করে এই মুখগুলো আটকে নেবেন। হ্যাঁ, একটু শক্ত করে আটকে নেবেন যেন পানিটা ঢুকতে না পারে। অপোজিট পাশও একইভাবে চকলেটের মতন করে মুড়ে নেবেন, যেমন ছোটোবেলায় আমরা চকলেট খেয়েছি, দেখেছেন যে কীভাবে মোড়ানো থাকে, সেম ওভাবে। এখন আমি মুখটাকে ভালো করে আটকে তারপর একটু গড়িয়ে নেব যেন ভিতরটা সুন্দর গোল থাকে। এই যে দেখুন, হ্যাঁ, এখন আমি একে একে সবগুলো করে নিয়েছি। আমার সবগুলো হয়ে গিয়েছে। এখানে আমার 8 পিস হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে মুখটা আটকে নিয়েছি। এখন চলুন আমরা এগুলোকে ভাপে দিয়ে দিব। চলুন যাই। এই দেখুন আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, আমার পানিটাও বলক এসেছে। আপনারা যখন ভাপে দিবেন আগে থেকেই চুলায় একটা পানি দিয়ে রাখবেন, যেন একদম ভালোভাবে বলক আসে, তারপর আপনি এগুলোকে দিয়ে দেবেন। সবগুলোকে সুন্দরভাবে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবেন একদম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। হ্যাঁ, আমার সসেসগুলো একদম আমার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। এই যে দেখুন একটু কেমন যেন ফুলে ফুলে আছে। চলুন এখন আমরা এটাকে নামিয়ে নেব। পাত্রে আমি আগিয়ে একদম ফ্রিজের ঠান্ডা পানি রেখে দিয়েছি। এই সবগুলোর মধ্যে এখন আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিব। এটা দিতে হবে, দিলে ভালো, তাতে ভিতরটা একটু জুসি জুসি থাকে। আমি এভাবেই করি সব সময়, আমার কাছে এটাই ভালো লাগে, আপনারাও এভাবে করবেন।
5 থেকে 7 মিনিট এভাবে রাখার পরে তারপরে আস্তে করে মুখগুলো একটা একটা করে খুলবেন প্লেটে নিয়ে। সবগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি আমি। এখন আমি একটাকে খুলবো, দেখি কেমন হলো। আপনারা এটাকে ধৈর্য ধারণ করে আস্তে আস্তে সাবধানতার সাথে খুলবেন যেন ভেঙে না যায়। হ্যাঁ, আস্তে আস্তে করে খুলবেন সুন্দরভাবে। দেখুন আমি কিভাবে খুলছি এটাকে। এভাবে একে একে আমরা সবগুলো খুলে নেব। রেডি হয়ে গেল আমার ঘরে বানানো চিকেন সসেস। আপনারা এটি ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনে, আর ব্যবহার করতে পারেন বার্গার, পিৎজা, পাস্তা, সব ধরনের নুডলসের সাথে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। এখন আমি এগুলোকে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব, যেহেতু আমি এখন আর ব্যবহার করব না এটা। যখন প্রয়োজন হবে তখন আমি ফ্রিজ থেকে নিয়ে নিব। সেজন্য আপনারা চাইলে এভাবে করে সংগ্রহ করতে পারেন। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।